এই 9:45 নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই আমি আগে ফ্রেশ হয়ে নিলাম, আর মাম্মা এদিকে ঘুমাচ্ছে। দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, এদিকে এই জন্য চাদর ফাদর গায়ে দিয়ে দিয়েছি। আমিও চাদর টাদর গায়ে দিয়ে শুয়েছিলাম। আমি আরও একটা চাদরে শুই, মা আর একটা চাদর নিয়ে শোয়, কেন ও আমার ছোঁয়ার একটু লাগে, তো এই জন্য আমার চাদরেই ও শুবে। যতই ওর দিদন ভালো চাদর নিয়ে নিক, যাই নিয়ে নিক। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তৃষাস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত জানি। আজকে নতুন একটা দিন, নতুন একটা ভ্লগ নিয়ে আমি হাজির তোমাদের সামনে। তো এখন আমি এদিকে চাটা বসিয়ে এসেছি, যেটা আমি ডেইলি করি, কি চাটা বসিয়ে এসে তারপর আমি এদিকে একটু তোমাদের সামনে দেখা করে নিই। তো এদিকে এই যে গলার ফোসকাটা কী যে যন্ত্রণা দিয়েছে আমাকে কিছুদিন, বাপরে বাপ, প্রচণ্ড ব্যথা। মনে হচ্ছে কি এটা যদি দৌড়ে উঠিয়ে দিতে পারতাম, মানে হাতটা খুসখুস করে এখন একটা মোটা চামড়ার মতো পড়ে গেছে। ব্যথা তো আছে, কিন্তু উঠাতেও ভয় লাগছে, কি আর করব কিছুই বুঝে পাচ্ছি না। তো যাই হোক, আমি এখন এদিকে চাটা মনে হয় হয়ে গেল অলরেডি। চাটা গিয়ে দেখতে হবে যে কত দূর কী, চার দিক কী দিয়ে খাবো, আবার কাজে যেতে লাগবে, সব তো ওদিকে টেনশনগুলো আছে। তো ওইগুলোর তো সব রান্নাবান্নাও কি দেখি কী হয়, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। আজকে একটা ডিশ ভেবে রেখেছি, মাকে বলেছি ওটা করব, দেখি মা যদি বলে ঠিক আছে কর। শুধু আমার জন্যই ডিমের ঝুড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি মা করতো, দাদা যখন অফিসে কাজ করতো আগে। এখন তো দাদার বিজনেস আছে, মানে আগে যখন প্রাইভেট জব করতো তখন মা ওকে সকালবেলা টিফিন দিয়ে দিত। এত চেটেপুটে সবাই খেত, ও খেতেই পেতো না, ওর কালিগগুলো খেয়ে নিত। তো একটুখানি যদি কোনো দিন বেশি হয়ে যেত, একটু থাকতো, তখন আমি খেতাম। এত দারুণ টেস্টি লাগতো না, ওইটাই আজকে রান্না করবো। না ওইটা হওয়ার পর থেকেই তারপর আমাদের বাড়িতে এটা মাঝে মাঝেই হয়। তো এবার দেখি ডিম কটা আছে সেই বুঝে, যদি ডিম বেশি থাকে সবার জন্য করবো, যদি না থাকে তো শুধু আমার জন্য করে নিয়ে যাব। যাই হোক, আগে যাই গিয়ে, পেটটা সকালবেলা উঠে না ঘাটতে থাকে, জল খাওয়া বাকি আছে, এগুলো সব করতে হবে। আগে যাই, সম্পূর্ণ কিছু খাই। আর মেয়ে যেহেতু ঘুমাচ্ছে ওই জন্য কিন্তু আমি কথা বলছি না, তোমরা হয়তো বুঝে গেছো, তোমাদেরকে দেখালাম। ও ঘুমালে কারণ একটু আওয়াজ করলে না উঠে যায়, একটু আসতে বললে হয় না। তো পর্দাটা দেওয়া আছে, আমি আবার বন্ধ করে দিলাম যে না, ও শান্তি করে ঘুমাক। একটু যতক্ষণ তোমাদের সামনে কথা বলি ততক্ষণ একটু থাকুক, না রে কিছুই দেখতে পারবা না তোমরা। আর এদিকে ওঠার নামই নিচ্ছে না, মানে ঘুমিয়ে থাকলে মনে হয় কি কতক্ষণ উঠবে, ভালো লাগে না মনটা। আর জেগে থাকলে মনে হয় যা একটু ঘুমালে শান্তি থাকবে। ও ঘুমাচ্ছে, তাকে একটু উঠে যাবে না। এখন আমি যাই ওদিকে গিয়ে চাটাগুলা খাবো। তো দেখো, যেমন কথা বলতে বলতে আমি চলে এলাম তোমাদের সামনে। তো এদিকে চুলটা খুলে বসে এসেছি, বসছি। তো এদিকে জল খাচ্ছি, এদিকে নিমকি আছে, একটু লাল চা, যেটা আমি ডেইলি লাল চাই খাই। সেদিন একটু খুব ইচ্ছা হয়েছিল দুধ চা খাওয়ার, তাই আমি দুধ চা খেয়েছিলাম, ওটাই আর কি। আর এটা আমার খুব প্রিয় কাপ, এটাতেই আমি চা খাই, ভালো লাগে। কিউট না, কি সুন্দর ছোট ছোট কাপ, দারুণ লাগে আমার। তো এই যে চাটা খাই, আর কি ভালো লাগা আর খারাপ লাগা, চা খাওয়া দিয়ে মতলব, একটুখানি তো চা খাই, আর কি করা যাবে। তো আগে চাটা খাওয়ার আগে তো আমার আধা ঘন্টা মনে আমার জল খেতেই লাগে, কারণ কি একবারে ঢকঢক ঢকঢক করে খেলে, বেশি তাড়াতাড়ি খেলে না কাটা পাকিয়ে ওঠে, একদম গুলাতে থাকে না, কেমন লাগে না, মানে এখন বমি হয়ে যাবে। তো আমার একটু অভ্যাস আছে বলে অতটা প্রবলেম হয় না, কিন্তু তাও দেখো এখানে একটু ক্যাত মারছি আমি চুল খুলে, যেহেতু ওয়েদারটা ভালো। এদিকে দেখো আমার চোখ মুখের অবস্থা, কী করছি, মানে নিজেই আনন্দ এত মনের মধ্যে ওয়েদারের জন্য। তো আজকে আমি এতদিন পরে ভিডিওটা পোস্ট করব, বানানো তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমি ভয়েস ওভার দিচ্ছি শুক্রবার আজকে, তো শনিবারে তোমরা এই ভিডিওটা পাবে। তো শুক্রবার আজকে, তো আজকে আমি ভয়েসটা দিচ্ছি। তো ভাবছি এতদিন পরে তোমরা যে কী রিয়াকশন হবে, তাও তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ না, আমি সত্যি মানে আমি কী বলবো, আমার কোনো ভাষা নেই। তো এদের নিমকিগুলো না বেশ বড় বড়, নর্মাল এত বড় বড় নিমকি হয় না, এটা অনেক বড় বড় নিমকি, একটু মোটা নিমকিটা, মানে অতটা খাস না, মানে খুব একটা টেস্টি যে এরকম না, ঠিকঠাক আছে, মানে ভালো আছে। ছোটো ছোটো নিমকিগুলো সো কাইন্ড অফ, ওই দেখো দেখাচ্ছি আমি একদম সো কাইন্ড অফ। তো আগে এমনি ছোটো ছোটো নিমকি, কিছু নিমকিগুলো খুব স্বাদ হয়, এটাও আছে মোটামুটি। তো এখন চা যেহেতু গরম, তো আমি জন্য একটা করে ভিজিয়ে খাবো একবারে। তো যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি, একটু স্টাইল মেরে খেতে হবে না, মেন ব্যাপার হচ্ছে ওইটাই, মনের কথাগুলো বুঝে না, মানে সব কথা তো বলা যায় না, না বলো, কি বলবো। আর কয়েকদিন ধরে আমার মনটাও খুব খারাপ ছিল, আমার মাথাটা খুব খারাপ, মানে গরম হয়েছিল, আমি জানি না কেন, কারণ বললে হয়তো বলতে পারবো না। তো এখন আমি মেয়েকে খাওয়াবো, আমি চা খাওয়ার পরে তারপরে মেয়েকে খাওয়াবো, রান্নাবান্না বসাতে হবে, কত কাজ। আর মিকোশোনা দেখবো কী করছে, এই দেখো শুয়ে আছে, ত্রিশূলের মতো লাগছে না, দেখো ও যে শুয়ে আছে, মতু বাচ্চা, আমার সোনা বাচ্চা,
তখন বলছে আমাকে এখানে যে বললাম মিকো, তো ফট করে উঠলো। যতক্ষণ চুলকায় দিচ্ছিলাম তখন কিছু বললো না, যে আমি ডাকলাম মিকো তো এমনি ঘুরে তাকালো। একটু যদি নিমকি পাওয়া যায় ভাবছে নিমকি টিমকি দেওয়ার জন্য ডাকছি। তো এই দেখো আমার মাম্মা ঘুমো থেকে উঠে পড়ে এসে, আমার ছোনা মাম্মা উঠে পড়ে এসে উঠে একটু গোলামলি দিচ্ছে, একটু হাই তুলছে, আর বাচ্চাদের যেটা কাজ আর কি। আমি নিমকি খাচ্ছিলাম, আমাকে বলছে মা আমাকে তুমি দিলে না, তুমি একা একা সব খেয়ে নিলে। আলাম বাবা আমি একটু পরে দিচ্ছি, আগে তুই ব্রাশটা করে নে তারপর। আর ওদিকে কিন্তু রান্না বান্না বসে গেছে, খুব টেস্টি যেটা খাওয়ার হচ্ছে, মানে মা বসিয়ে দিয়েছে, আমি খেয়ে ফটাফট খেয়ে বাকিটা করবো। মা শুধু ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছে, যেটা ডিমের বললাম, মা একটা ডিম দিয়ে বললো তুই নিয়ে যা, তোর একটা ডিমেরই ঝুরি করে আলু দিয়ে তরকারি লাস্টে নামানোর আগে একটু মিট মশলা ছিটিয়ে দিল। উফ দারুণ লাগে, মাংসের মতো গন্ধটা যা আসে না দুর্দান্ত, খেতেও সেই লাগে, ওইটাতেই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়। আর ওদিকে আমার ছোটো বাচ্চাটা উঠে গেছে, মানে আমার দাদা বৌদির যে ছেলে ও উঠে গেছে। তো এদিকে দেখো আমি ঘরে চলে এলাম, যেহেতু মাই বসিয়ে দিয়েছিল আমি বাদ বাকিটুকু করলাম, ঢাকা দিলাম, মানে ঢাকা দিয়ে এসেছি। আর মাই কালকে নতুন শাড়িটাই পরেছিল, ওই জায়গাটা কেমন হয়ে আছে, আমি ভাবছি মানে জল টল পড়ছে নাকি। তো বিছানাটা উঠানো হয়নি, তো এখন বিছানা উঠাতেই আমি মেনলি এলাম, বিছানা উঠে আমি আমার যাবো রান্নাটা নামাতে। আর ওরা মা পরে ডাল ভেন্ডি ভাজা আর ভাত করেছিল, ভাত তো করাই থাকে, ডাল আর ভেন্ডি ভাজা করেছিল, সিম্পল। তো চলো এখন আমি বিছানাটা উঠাবো। আর কেউ ভিডিওটাকে স্কিপ করবে না, সবাই ভিডিওটা পুরোটা দেখবে, পছন্দ না হলেও দেখবে। যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ না, থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে কী বলে যে ধন্যবাদ দেবো আমার কোনো ভাষা নেই। এইভাবে আমাকে সাপোর্ট করেছে, আমি যেন আরও আগে এগোতে পারি। তো এই দেখো কথা বলতে বলতে আমি বিছানা উঠিয়ে চলে এলাম। বিছানা উঠানো কমপ্লিট হয়ে গেছে, আর নাকটা না প্রচণ্ড বন্ধ হয়ে আছে, আমি ভয়েস ওভার দিচ্ছি, নাকটা প্রচণ্ড বন্ধ হয়ে আছে। তো এখন বিছানা উঠানো হয়ে গেল, তখন তরকারিটা দেখবো কী অবস্থা, দেখে আমি স্নানে যাব, স্নান টান করে একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করব। মানে টাইম থাকে না না, মানে ইয়ে করে এত লেট হয়ে যায়, ওই জন্য পারি না। তো এই যে দেখো মাম্মা চলে এলো, যেখানে আমি যাই চুম্বকের মতো পেছনে ইয়ে করে থাকে, মানে কিভাবে কি আমি কোথায় যাব, মানে সব দিকে লক্ষ্য রাখতে লাগবে। এটা কি রান্না হয়েছে বলো তো? এটা হচ্ছে ডিমের ঝুরি, মানে ডিমের ভুজিয়া বানিয়ে আলু দিয়ে তরকারি, এটা দারুণ লাগে খেতে। তো মায়েটাই করলো, এটা একটু সামান্য ঝোল আছে, এটা টেনে নেবে পরে। আলু দিয়ে গন্ধটা যা বেরোচ্ছে না, পুরো মাংসের মতো। আজকে মঙ্গলবার, তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। টাটা। পুরো আমি ওখানে মানে কাজে যাওয়ার জন্য এখন খাবো, খাওয়া দাওয়া হয়নি, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, ওকে খাইয়ে দিছি। ওই চম্পা যেটা খায় সেটা খাইয়েছি, দুধ দিয়ে খাইয়েছি। তো এখন একটু পটিটা নর্মাল আছে বলে দুধ দিয়ে খাওয়াচ্ছি, নাহলে তো জল দিয়ে খাওয়াচ্ছি। কাজে তো যেতেই হবে সোনা, কাজে না গেলে তো হবে না, আমি পয়সা কোথা থেকে পাবো কাজে না গেলে? বাচ্চাদের যেতে হয় না মা, তুমি যখন বড় হবে না তুমিও ব্যাগ নিয়ে কাজে যাবে। হ্যাঁ বললাম না, শুরু যখন থেকে আমি রেডি হয়ে আসবো স্নান করব তখন থেকে বুঝে যায় যে এখন তো মা বেরোবে। তো চলো ওদিকে মা ভাতটা তো বেড়ে রাখছে, ফটাফট খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আবার আসছি। টাটা টাটা করে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও, সিউ বলে বাবালে। চলো সবাই কেউ ভিডিওটা স্কিপ করবে না, পাশে থাকবে, সাথে থাকবে, পুরো ভিডিওটা দেখবে। টাটা। এই দেখো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর একটা নিউড লিপস্টিক লাগিয়ে নিয়েছি, একদম হালকা কালার, মানে পিঙ্ক কোনা, একদম নিউড ব্রাউনিশও না, কি বলে কি কালারটাকে, তোমরা যদি জেনে থাকো বলো, আমি জানি না, আমি শেড নাম্বারটা ভুলে গেছি, মনে নেই। তো মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওকে নিয়ে যাবো না, আর মিকো এদিকে ঘুমাচ্ছে, আমার খাওয়া দাওয়াও শেষ। চলো বহুত লেট হয়ে গেছে, আগে ফটাফট বেরোই, কারণ কি নালে ওখানে পৌঁছাতে লেট হয়ে যাওয়া ডেলি ঠিক মানে ভালো না না। আর এদিকে দেখো আসছি যে অবস্থাটা দেখো, অন্যদিন লাইট জ্বালানোর দরকার পড়ে না, আজকে ওইভাবেই রাখা হচ্ছে, ভিতরটা অন্ধকার ঘুচকিচা, মনে হচ্ছে যে অন্ধকারের মধ্যে বসে আছি আমরা, মানে কারেন্টের বলি ওয়েদারের এতটাই খারাপ অবস্থা। এখানে 9 থেকে 10 দিনের মতো কন্টিনিউ বৃষ্টি পড়ে গেল। আজকে শুক্রবার, ভিডিওটা যখন এডিট করছি আজকে একটু রোদ উঠেছিল। তো আমি এখানে বসে আছি, আরেকজন মাম্পি দিয়ে বলে এসেছে, বাকি আরও যে 3 জন ওরা এখনও আসেনি, ওরা আসবে। তো আমি দেখো ওদিকে পার্লার থেকে চলেও এসেছি, আর প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, মানে খিদার জন্য আমার কথা বলতে ইচ্ছা করছে না। তো মাকে বললাম মা কিছু খেতে দাও, মা বললো দাঁড়া আমি দেখছি ঝুরি ভাজা আছে নাকি, নিমকি আছে, চা আছে, তোকে ওটা দিয়ে দিব। তো আর এদিকে আমি এনেছিলাম হচ্ছে কেক আর ঝুরি ভাজা, তো আমি ঝুরি ভাজা দিয়ে একটু চা বানিয়ে খেয়েছি। আজকে হঠাৎ একটু দুধ চা খেতে ইচ্ছা করলো, তো আমিই বানাবো, মা ছিল না, সরি হয়তো আমি ভুল করে বলে ফেলেছি, আমি নিজেই বানাবো চাটা। মা গেছিলো হচ্ছে এক ঠাম্মার বাড়ি,
তো চলো আগে খেয়ে নিই, তারপরে আসছি। এই দেখো, তোমাদেরকে বললাম যে আমি দুধ চা খেতে আজকে খুব ইচ্ছা হচ্ছে। দুধ ছিল না, অল্পই ছিল। ভাবছিলাম একটু ঘন করে চা খাবো, কিন্তু ঘন করে তো হলো না। আমি তো দুধ চা সচরাচর খাই না, ওখানে পার্লারে গেলে টুকটাক খাই, ওখানে যখন বানায়। আর ঝুড়ি বাজে কিনে এনেছিলাম, ছোটো প্যাকেটে কিনে নিয়েছিলাম, একটুখানি থাকে। দেখো এইটুকুর দাম 10 টাকা নেয়। কি বলবো, আর শুধু লুটে মানুষকে। আর একটু দুধ দিয়ে চা বানিয়ে নিয়েছি। যেভাবে ইচ্ছা ছিল সেভাবে হলো না ঠিকই, কিন্তু কি করব, ইচ্ছা করছিল হঠাৎ করে। আজকে খাই না তো কোনো দিন ইচ্ছাও করে না, কিন্তু আজকে হঠাৎ করে খুব ইচ্ছা হচ্ছিলো দুধ চা দিয়ে একটু খাই। খুব খিদা পাচ্ছে, পেটটা ঘাটছে পুরো। আর তাড়াহুড়ার মধ্যে খাই না, খিদা পেয়ে যায়। ভালো করে মানে লোক থাকে তো, কাস্টমার থাকে তো, গিলি, রীতিমতো গিলি, আর কিছুই না। তো চলো ফটাফট করে খেয়ে নিই আগে, তারপরে তোমাদের সামনে আবার আসছি। টাটা। সবাই কিন্তু পাশে থেকো, এটাই বলবো। দাঁড়াও, আমি আমার ফেসটা আগে করি, দাঁড়াও। তো খাবো এখন বসে বসে একটু। মারা কেউ নেই ঘরে, এসে দেখি ওরা গেছে হচ্ছে আমার এক ঠাম্মার বাড়ি, মানে আমার বাবার যে মামি, তার বাড়ি গেছে। শরীর মনে হয় খারাপ, আসলে শুনতে পারবো। মা শুধু আমাকে ফোন করে বললো আমরা ওখানে আছি, তুই ঘর খোলাই আছে, তুই চলে যাস। কিন্তু কি বৃত্তান্ত, কোনো শরীর খারাপ হয়েছে নাকি বা কিছু এই টাইপের কিছু আমি জিজ্ঞাসা করিনি, বা ওরা বলেও নি, কারণ ওরা কোথায় আছে। আমি তখন কাজে ছিলাম, বেশি কথা বলা যায় না। মা বললো, আমি জাস্ট ফোন করে ঠিক আছে। এখন মারা আসলে শুনতে পারবো, হয়তো শরীর কোনো খারাপ করছে নাকি, ওই জন্য ডাকছে নাকি। আর আজকে ভুরু টুরু কিছু আঁকি যায়নি। আজকে যে মেয়েটা পার্লারে শেখে, ও মেয়েটা মুখের উপরে একটু ক্লিন আপ করলো আমার। আর নখগুলো কত বড় বড় ছিল, নখগুলো সব কেটে দিয়েছি। মাসাজ দিতে হয় না, মাসাজ দিতে হয়, হেড মাসাজ দিতে হয়, তখন নখ থাকলে খুব প্রবলেম হয়, ওই জন্য নখ কেটে দিতে হয়। কারণ একটু মানে তখন তো স্কিনটা একদম নরম থাকে না, তো তখন যদি একটু বেকায়দা হয়ে যায় না, তখন একদম কেটে যায়। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। এইভাবে যদি চলতে থাকে না, আমি একটা কথা বলবো, আজকে তোমাদেরকে আমি চাটা খেয়ে নিই, এখনই বলে দিই, এইভাবে যদি চলতে থাকে না, আমি ভিডিও সত্যি কথা বলছি, আমি কন্টিনিউ করবো না। কারণ কি, আমার দুই দিকে কোনো কিছুই হচ্ছে না। একটা দিকটা ওইদিকে থাকলে একটু টাইম টু টাইম আপডেট দিতে হয়, এই দিতে হয়, ওই দিতে হয়, কিন্তু এইভাবে তো পসিবল হয় না। না, তোমরা যদি সাপোর্টই না করো, তাহলে আমি ভিডিও সত্যি করে বন্ধ করে দেবো। আমি আর করবো না ভিডিও। একটু পাশে থাকো, তোমাদের কাছে একটা ছোটো জিনিসই চাইছি, একটু পাশে থাকলে কিছু তো হবে না। একটু পাশে থাকো, সাথে থাকো, এটাই তো চেয়েছি, এর থেকে বেশি তো কিছু না। আমার এত কষ্টের মধ্যেও আমি দুই দিকটা সামলাচ্ছি। আমি জানি এত তাড়াতাড়ি হবে না কোনো কিছু, আমি এটাও বলছি না যে আমি ধৈর্য হারা হয়ে যাচ্ছি, আমি সবই জানি এত তাড়াতাড়ি হবে না, কিন্তু তোমরা যারা দেখছো তারা তো অ্যাটলিস্ট করো। ক্লিক করে বেরিয়ে চলে যাচ্ছ, এরকম টাইপেরও কিছু হচ্ছে, সব তো ওখানে বোঝা যায়। পুরো ভিডিও কেউ দেখছো না, এরকম করো না প্লিজ। যদি দেখার হয় পুরোটা দেখো, নাহলে দেখোই না। আর একটু প্লিজ সাপোর্ট করো, নাহলে আমি জানি না আমি কতদিন কন্টিনিউ করব। কোনোভাবে গ্রোথই নেই কোনো। যারা দেখে তাদের, যতজন মানুষ দেখে ততজন মানুষ যদি সাবস্ক্রাইব করে দেয় না চ্যানেল, তাহলে এতদিন আমার কোথায় উঠে যায় চ্যানেল। কিন্তু তোমরা কেউ কিছু করছো না, আমি ভালো কন্টেন্ট দিতে পারছি না হবে ওই জন্য। কিন্তু আমি যদি একটা বেস না তৈরি করি, বলো, আমার তো অসুবিধা। আমি এখন বাচ্চার জন্য কামাই করতে হচ্ছে আমাকে, নাহলে কীভাবে আমি আঁকাবো বলো। ওকে তো খাওয়াটুকু আমাকে দিতে হবে, এই বছর ওকে স্কুলে ভর্তি করবো, আমার তো টাকা পয়সাটুকু লাগবে। আমাকে কে দেবে? কেউ দেবে না। সবাই শুধু বলার বেলায় বলবে, কিন্তু দেওয়ার বেলায় কেউ দেবে না। ওটা তো আমাকে জোগাড় করতে হবে। এখন আমি তো ইউটিউবে কিছু আর্নিং কিছুই নেই, এই জন্যই দেখা যাক কী হয়। কিন্তু আমার মনে হয় না আমি বেশি দিন চালাতে পারবো দুই দিকটা, কারণ আমার ওদিকে থেকেও একটু পর ইউটিউবটা খুলে দেখি। টাইম পেলে, মোবাইল তো নেওয়ারই টাইম পাই না, যখন টাইম পাই ইউটিউবের এটাই আগে খুলে দেখি কত কী হয়েছে। কোনো প্রোগ্রেসই আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, চলো, এত তোমাদেরকে বলেও লাভ নেই, তোমরা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দাও। চলো খেয়ে নিই আগে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এই জাস্ট আমি একটা জায়গায় বেরিয়েছিলাম, ওখান থেকে এলাম, ঘরে এলাম। আর এখান থেকে যেন, ওখান থেকে পার্লার থেকে মানে কোম্পানিগুলো ড্রেস দেয় না, ওখানে তো সব কালোর মধ্যেই। তো কালোর মধ্যে আরেকটা ড্রেস দিয়েছি, কিন্তু এটা হচ্ছে পুরো কি বলে ওটাকে, ছেলেদের প্যাটার্নে, মানে ছেলেদের যে স্ট্রেট বডি হয় না, একদম ওই প্যাটার্নের। মেয়েদের কার্ভ বডির প্যাটার্ন নাই। তো এটাকে এখন খাপাতে হবে, খাপিয়ে তারপরে পরতে হবে, নাহলে পরা যাবে না। তো চলো, ভিডিওটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি। কালকে একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না। হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা বাই বাই, সি ইউ, গুড নাইট।